একটি মেয়ে ছেলের সাথে কিভাবে প্রতারণা করে, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই নাও 500 টাকা, পতিতালয়ে গিয়ে তোমার চাহিদা মিটিয়ে এসো। আরে বউ, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আজ আমি 2 বছর ধরে অসুস্থ। আমি জানি তোমার কষ্টটা কোথায়। বউ, আমি তোমাকে খুব ভালোবাসি। সামান্য 2 বছর কেন, 200 বছর আমি তোমার শরীরের গন্ধ আর ভালোবাসায় কাটিয়ে দিতে পারি। বেশি ন্যাকামি করো না তো। পাড়ার বৌদিদের ঘরে ঢুকে তাদের সংসার ভাঙাচ্ছে, আমার মনে হয় পতিতালয়ে যাওয়া অনেক ভালো। আরে বউ, তুমি এসব কি বলছো আমাকে? আমি ঠিকই বলছি। কাল তুমি রিমি বৌদির সাথে কথা বলছিলে কেন? আরে বাবা, আমি তো তোমার চিকিৎসার ব্যাপারে কথা বলছিলাম। আমাকে বেশি বোঝাতে এসো না, আমি সব বুঝি। টাকাটা ধরো আর পতিতালয়ে গিয়ে তোমার শারীরিক চাহিদা মিটিয়ে এসো। এরপর স্বামীটি পতিতালয়ে না গিয়ে বাবা লোকনাথের মন্দিরে এলেন। তারপর দুধ পুকুর থেকে জল সংগ্রহ করলেন। তারপর একটি জোবার মালা নিয়ে বাবা লোকনাথের গলায় পরালেন। অনেক আশা নিয়ে বাবার মাথায় জল ঢাললেন। বাবাকে সহস্র প্রণাম জানালেন, ধূপ দিলেন। এমনকি বইয়ের আরোগ্য কামনায় এক বিশাল বটবৃক্ষে মানত করলেন। শিউলি, শিউলি, আরে তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। এত দেরি হলো কেন তোমার? 500 টাকা দিয়ে তো একজনের ঘরে ঢোকা যায়, আরো 500 টাকা দিয়ে কি তুমি দুজনের ঘরে ঢুকেছো? তারপর খুব অল্প সময়ের মধ্যে বউটি সুস্থ হয়ে গেল, কিন্তু অসুস্থ হয়ে পড়ল স্বামীটি। রিপোর্টে যা দেখতে পাচ্ছি আপনার স্বামী দুর্গিনী ফেল। এ আর বেশি দিন বাঁচবে না। যতদিন বাঁচে ভালো মন্দ একটু খাবার, যত্নবত্ন নিন। আমি চললাম। তারপর ডাক্তারটি চলে গেলেন। এই দেখো, আমি চলে যাচ্ছি বাবার বাড়ি। আরে বউ, এসব তুমি কি বলছো? আমি তখন অসুস্থ বউ। দেখো, তুমি আর কোনোদিনও ঠিক হবে না। তোমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাছাড়া আমার বয়সটাও তো খুব কম না, আমার তো একটা শারীরিক চাহিদা আছে। আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। আরে এসব কি বলছো তুমি? আমি তো তোমার অসুখের সময় সব সময় তোমার পাশে ছিলাম। তার জন্য তো তোমার টাকা দিয়েছি, পারমিশন দিয়েছি। পতিতালয়ে গিয়ে তো তুমি তোমার শারীরিক চাহিদা মিটিয়েছো। এই শোনো, আমার না বেশি বকতে ভালো লাগছে না, আমি চললাম। দাও, তুমি কি ভেবেছো আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমি মরে যাব? মোটেও না বউ। আমি জানতাম তুমি কেমন ধরনের মেয়ে, তাই আজ একটু পরীক্ষা করে তোমাকে যাচাই করে নিলাম। তার মানে? 2 বছর যখন তুমি বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলে, আমি তখনই বুঝেছিলাম যে তুমি আমাকে একটুও ভালোবাসোনি। কারণ তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, তুমি কখনোই আমাকে ওই পতিতালয়ে পাঠাতে না। বন্ধুরা, সময়ের মূল্য বোঝা যায় সময়ে, টাকার মূল্য বোঝা যায় অসুখে, আর বিপদে পড়লে বোঝা যায় আসল বন্ধুকে। তাই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ধন্যবাদ।